আপনি এই ভিডিওতে ক্লিক করছেন, আমি বুঝতে পারছি কেন ক্লিক করছেন, কারণ আপনি এই ধরনের ভিডিও আপনি বানাতে চাচ্ছেন। আমাদের চ্যানেলে অলরেডি এই বিষয়ের উপর 3টা ভিডিও দেওয়া হয়ে গেছে। গত 1 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম, তারপর 2 সপ্তাহ আগে, 11 দিন আগে। তো আমাদের এটা আজকে 3rd পার্ট। আজকে চেষ্টা করব এই ভিডিওতে সব কিছু একদম কমপ্লিট করার। তো দেখেন আমাদের এই ভিডিওতে মোটামুটি 1200-র মতো ভিউজ হয়েছে। তো আজকে সব কিছু একদম কভার করার চেষ্টা করব। খুব একদম বিগিনার ফ্রেন্ডলি, সবাই বানাতে পারবেন। এবং সবচেয়ে সমস্যা হচ্ছে আপনাদের যে আপনারা ভয়েস তৈরি করতে পারতেছেন না এরকম ইমোশনালভাবে। তাদের জন্য দেখাচ্ছি আমরা যে ভিডিওটা তৈরি করেছি, যে আমরা অবশ্যই ওই রকম ধরনের তাদের মতোই আমরা ভিডিও বানাতে পারবো কিনা তার একটা প্রমাণ দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া আছে, অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আমি দিয়েছি আপনাদেরকে। ওই ভিডিওটা দেখেন, আগে এই ভিডিওটা দেখেন। আমি তোমাকে শুধু ভালোবাসি না, আমি তোমাকে আমার ভেতরে ধারণ করি। আমার শরীরের প্রতিটা শিরায় যখন রক্ত বয়, আমি অনুভব করি সেখানে তোমার নাম মিশে আছে। মানুষ বলে এটা অসুস্থতা, কিন্তু আমি জানি তুমি আমার সেই ওষুধ যা আমাকে বাঁচিয়ে রাখে। তো দেখলেন ভিডিওটা, আমাদের ভিডিওটা কিন্তু একদম দেখালাম যে কীরকম। আর যদি আপনি বিস্তারিত আরও যদি দেখতে চান ভিডিও, আমাদের পেজ আছে ফেসবুকে, অপেক্ষা সহস্র রজনী, এটা লিখে সার্চ করলে এই যে নামে আপনারা কিন্তু ভিডিওগুলো আমাদের পেজের পেয়ে যাবেন। ওকে, আমাদের সময় হয় না, যার কারণে ভিডিওটা ছাড়া হয় না, মাত্র কয়েকটা ভিডিও ছেড়েছি আমাদের ওই পেজে। ভিডিওটা বানানোর জন্য আমাদের ChatGPT যথেষ্ট, এবং গুগল ফ্লো AI এর মাধ্যমে আমরা ভিডিওটা বানাতে পারবো। সরাসরি চলে আসবো আমরা ChatGPT-তে, কী কী লাগবে আশা করি এর আগে আপনাদেরকে জানিয়েছি। তো আমি একদম এখানে চ্যাট করেই রাখছি কীভাবে আপনারা একদম A to Z করবেন, সমস্ত কিছুই আপনাদেরকে চ্যাট হিস্ট্রি থেকে দেখাচ্ছি। তো দেখেন, শুরুতে আমি প্রথমে কি দিয়েছিলাম, ছোট একটা স্টোরি দিয়েছিলাম, যা আমি ফেসবুক থেকে অন্য কারো একটা জায়গা থেকে আমি কপি করছি বা লিখে নিয়েছি আর কি। লিখে নেওয়ার পর আমি বলছি কি যে অন্যরকমভাবে লিখে দিন। এই সম্পর্কে কিন্তু আরও আমাদের পার্ট 1-2-তে এখানে বলা হয়েছে। তখন ChatGPT আমাকে কী করে, আরও ভিন্নভাবে সে আমাকে কিন্তু লিখে দেয়। লিখে দেওয়ার পরে আমি তাকে আরও প্রশ্ন করে, দেখেন যে তুমি আমাকে আরও এঙ্গেজমেন্ট ফ্রেন্ডলি করে দিতে। তো এঙ্গেজমেন্ট ফ্রেন্ডলি সে আমাকে আরও করে দেয়। করে দেওয়ার পরে আমাদের এটা সিলেকশন করার পরে আমি এখানে একটা প্রম্পট দেই যে আপনি যে উপরের ভয়েসটা লিখে দিয়েছেন তার নিচের এমন ফরম্যাটে লিখে দিন, AI স্টুডিও TTS মডেল দিয়ে আমি ভয়েস তৈরি করব তার জন্য। দেওয়ার পরে এখানে যে সফটলি পাস এরকমভাবে সাডেনলি এরকমভাবে সুন্দরভাবে লিখে দিয়েছি, কারণ আমাদেরকে ভয়েস তৈরি করতে হবে। এটা হচ্ছে মেইন ফোকাস, যা আপনাদের দর্শককে আপনার ভিডিওতে দেখাতে সাহায্য করবে আর কি। তো এই প্রম্পট আপনারা কোথায় পাবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন, সেখান থেকে কপি করে নেবেন। এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আসার পরে শুরুতেই উপরের দিকে আসেন উপরের দিকে আসার পরে এই যে দেখেন এখানে আমাদের কিন্তু সেই প্রম্পটটা দেওয়া আছে। এই যে এখানে প্রম্পট দেওয়া আছে, অথবা ওই প্রম্পটটা আমি আবার দিয়ে দিব, ছোট্ট একটা প্রম্পট, বা আপনারা এখানে থেকে লিখে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তারপরে দেখেন একটু নিচের দিকে আসার পরে সে আমাকে কী করে, ওই সফটলি পাস এরকমভাবে সুন্দরভাবে সে কিন্তু আমাকে লিখে দেয় ChatGPT। আচ্ছা, লিখে নেওয়ার পরে আমি এখন কি করলাম, আমি একটা ইমেজ ইনপুট দিয়েছি। এই যে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ফটো থেকে একটা ইমেজ দিয়েছি। দেওয়ার পরে আমি তাকে কি বলছি যে আপনাকে যে ছবিটা দিলাম আগে এটা দেখুন, আমি ফেসবুক রিলসের থেকে স্ক্রিনশট নিয়েছি। আমিও ঠিক ওই রকম ক্যারেক্টার তৈরি করতে চাই, এমন স্টাইলে কিছুটা জল রঙের মতো আর্ট করা, কিন্তু আপনি আমাকে যে স্টোরিটা লিখে দিয়েছেন সেই অনুযায়ী দৃশ্যটা হবে। ইনপুট দেওয়া ছবি এটি অন্যভাবে আসে বা এটি অন্য একটি বিষয়বস্তুর ভিডিও, এরকমভাবে আমি লিখেছি, তাকে আমি বলেছি। বলার পরে সে আমাকে কি করবে, এই যে উপরে আমাকে যে স্টোরিটা সে আমাকে তার মতো করে এখন মডিফাই করে দিয়েছে না, সেই অনুযায়ী আমাকে ইমেজের প্রম্পটটা আমাকে দিয়ে দিবে। আমরা এখন সেই প্রম্পটটা দিয়েই আমরা ইমেজ তৈরি করতে পারবো। দেখেন আমাকে কিন্তু এখন সে কেমন হবে, আমি ছবিটি দেখেছি, আপনার দেওয়া ছবিটির স্টাইলটি হলো এই যে ইত্যাদি দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে AI ইমেজ প্রম্পট ইংলিশে সে আমাকে লিখে দিয়েছে, এবং এখান থেকে জাস্ট এক ক্লিকে আপনারা কপি করে নিতে পারবেন। আর কিভাবে কপি করে আপনারা সেটা দিয়ে ইমেজ বানাবেন সেই সম্পর্কিত ভিডিও আমাদের কিন্তু দেওয়াই আছে, 1, 2, 3 পার্ট যদি দেওয়াই আছে, সেগুলো না দেখে থাকলে অবশ্যই আপনারা দেখে নেবেন। ওকে, এবং করার পরে আমরা কি করছি দেখেন, এবার তুমি আমাকে ছবি থেকে ভিডিও তৈরি করার জন্য
প্রম্পট লিখে দাও, এমনভাবে লিখে দিবে ক্যারেক্টারগুলোর চুল নড়াচড়া করবে, হালকা বাতাসে কাপড়ের ভাঁজগুলো নড়াচড়া করবে, যেমনটা আপনারা দেখেন ওই সমস্ত ভিডিওগুলোতে। সিস্টেমটা এমন সিস্টেম করে কিন্তু ক্যারেক্টারগুলো যেন হাঁটাহাঁটি, আবার অনেক সময় দেখা যায় যে ভিডিওটা কিন্তু আপনার ক্যারেক্টারগুলো হাঁটতে থাকে। তো আপনি যদি হাঁটাতে চান তাহলে বলবেন যে হাঁটাতে, আর যদি না হাঁটাতে চান তাহলে বলবেন যে হাঁটাহাঁটি করা লাগবে না। ওকে, তো অবশ্যই সে বুঝতে পেরেছে। পরে সে আমাকে কি বলছে, অবশ্যই বুঝতে পেরেছি আপনি আসলে ইমেজ টু ভিডিওর কথা বলতেছেন। হ্যাঁ হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো মামা, চ্যাটজিপিটি মামা। ওকে, তারপরে সে আমাকে একটা প্রম্পট লিখে দেয়, ভিডিও প্রম্পট, এটা ইমেজ থেকে ভিডিওতে তৈরি করার জন্য। তো দেখেন আমাকে কিন্তু লিখে দিয়েছে। লিখে দেওয়ার পরে আমরা এখন কি করছি, এখানে এই যে আমাদের যে ইমেজের প্রম্পটটা আছে না, চ্যাটজিপিটিও কিন্তু ইমেজ তৈরি করতে পারে, আপনারা আশা করি আপনারা জানেন। তো আমি কি করছি, তখন তাকে এই ইমেজটার প্রম্পটটা দিয়ে দিছি। প্রম্পটটা দেওয়ার পরে শেষে একটু লিখে দিয়েছি এরকমভাবে অ্যাসপেক্ট রেশিও, দেওয়ার পরে এখানে রেশিওটা লিখে দিয়ে এখানে আবার আমি নিজে আবার কমান্ড দিয়ে দিয়েছি একটু, তুমি নিজেই আইএমজি ক্রিয়েট করে দাও। আইএমজিতে মানে ইমেজ বোঝায় আর কি, ইমেজের শর্ট মিনিং হচ্ছে আইএমজি, বুঝতে পারছেন? তো আইএমজি ক্রিয়েট করে দাও দিয়ে সেন্ড করছি। সেন্ড করার পরে চ্যাটজিপিটি আমাকে কিন্তু সুন্দরভাবে 9:16 রেশিও অর্থাৎ রিলসের রেশিওতে আমাকে কিন্তু ইমেজ তৈরি করে দিয়েছে। তো আমরা সিম্পলি একটা ছবির উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই ছবির কিন্তু কোনো ওয়াটারমার্ক নেই, কিচ্ছু নেই, আমরা ইজিলি এটা কিন্তু ব্যবহার করতে পারি। আমরা উপরে এই যে ডাউনলোড আইকন আছে এখানে ক্লিক করে আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারি। এখানে সেভ ইমেজ সেভড হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমাদের তাহলে তো কাজই শেষ, তাই না? এখন আমরা কি করব, উপরের দিকে আসার পরে যে ইমেজ টু ভিডিওর যে প্রম্পটটা আছে আমরা এটাকে কপি করে নেব। কপি করার পরে আমরা চলে আসতে পারি, আপনি যদি জেমিনির যদি প্রিমিয়াম প্রো যদি অ্যাকাউন্টে যদি থাকে, প্রিমিয়াম থাকে তাহলে নিতে পারেন। আবার দেখেন এখানে বিষয়টা হচ্ছে চ্যাটজিপিটি যে আপনাকে যে প্রম্পটটা লিখে দিয়েছে ইমেজের, সেই প্রম্পটটা আমি কিন্তু জেমিনির কাছেও এসে আমি এটা দিয়েছিলাম। কেন দিয়েছিলাম জানেন? আমি দেখবো যে জেমিনি ভালো পারে ইমেজ তৈরি করে দিতে নাকি চ্যাটজিপিটি পারে। আমার কাছে চ্যাটজিপিটিটাই বেস্ট মনে হয়েছে, যার কারণে আমি চ্যাটজিপিটিটাই নিয়েছি, বুঝতে পারছেন আশা করি। তো আমরা একটা কাজ করব কি, আপনাদের যদি ফ্লো এআই থাকে তাহলে আপনারা সরাসরি, আমি এখান থেকে কিন্তু দেখেন আমার এটা যেহেতু প্রো অ্যাকাউন্ট এটা, বুঝছেন, যার কারণে আমি এই সরাসরি জেমিনি অ্যাপস থেকে আমি কিন্তু ভিডিও তৈরি করতে পারবো, কিন্তু আপনারা হয়তো পারবেন না। এখানে ফ্ল্যাশ মডেল এই যে 3.6 নতুন কিছুদিন 2-3 দিন হচ্ছে এটা আসছে মডেলটা। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে ফটো থেকে ক্লিক করে আমরা এখানে ইমেজের ফটোটা এখানে দিয়ে দেওয়ার পরে দেন এখান থেকে আমাদের এখানে ভিডিও সিলেক্ট করে দিই। ভিডিও দেওয়ার পরে এখান থেকে আমরা অ্যাসপেক্ট রেশিও এই জায়গায় এখান থেকে আমরা 9:16 করে দিতে পারি। দেওয়ার পরে এখান থেকে আমরা সেই প্রম্পটটা আবার কপি করে নিয়ে আসি, ইমেজ টু ভিডিও প্রম্পট কপি করার জন্য। আমি কিন্তু একদম লাইভ দেখাচ্ছি, একটু দেখেন ধৈর্য ধরে, এক ভিডিওতে সব কিছু কভার করছি। একটু দেখেন উপরের দিকে আসার পরে যে ইমেজ টু ভিডিও প্রম্পট এটাকে কপি করে নিলাম। দেন এখান থেকে আমরা চলে আসলাম জেমিনি অ্যাপে। সরি, সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা এখান থেকে কী করবো, প্লাস আইকনে ক্লিক করবো। দেন এখান থেকে ছবিটাকে সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমরা ভিডিও করে দিলাম, অ্যাসপেক্ট রেশিও প্রোটেক্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, সেন্ড করলাম। এখন সে আমাদের কিন্তু ভিডিও তৈরি করা শুরু করে দিবে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু জেনারেটিং ইওর ভিডিও, এটা ভিডিও জেনারেট হওয়া শুরু করে দিয়েছে। তো আপনাদের যদি এটা না থাকে আপনারা ফ্রিতে কীভাবে বানাবেন, তার জন্য গুগল ফ্লো এআই এর মাধ্যমে আমরা আপনাদেরকে বলেছি আশা করি, যার কারণে আপনারা চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোমে আসার পরে এখান থেকে আপনারা ফ্লো লিখে সার্চ করে দেবেন, ফ্লো এআই লিখে সার্চ করেন। দেন এখান থেকে প্রথম ওয়েবসাইটে googlelabs.google.com চলে আসছেন, ওই একই ওয়েবসাইট যাকে বলা হয়। আসার পরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে একটা নিউ প্রজেক্ট, এই যে এখানে নিউ প্রজেক্ট, অথবা প্রথমে আপনাকে হয়তো সাইন ইন করতে বলতে পারে, সাইন ইন করে নেবেন। করে নেওয়ার পরে এখান থেকে কী করবেন, দেখেন এখান থেকে আপনারা শুরুতে আপনাদের কি ইমেজটাকে এখানে আপলোড করতে হবে। চ্যাটজিপিটি বা জেমিনি থেকে যেখান থেকেই হোক ওয়াটারমার্কটা রিমুভ করে নিতে পারেন, সেই সম্পর্কিত ভিডিও দেওয়াই আছে। প্লাস এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা কি করব, এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এই সমস্ত ভিডিও আপনাদেরকে আশা করি দেখিয়েছি আমি। ইমেজটাকে আমরা এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা এখানে আপলোড হবে।
আপলোড হওয়ার পরে দেন আমরা এখানে এটাকে সিলেক্ট করতে পারবো, বুঝছেন? এখান থেকে আপনার প্রতিদিন কিন্তু 50 করে ক্রেডিট পাবেন ভিডিও বানানোর জন্য। 50 টাকা করে ক্রেডিট দিয়ে আপনারা ভিডিও বানানো লাগবে আর কি। আর বেশি বানাতে চাইলে অবশ্যই আলাদা আলাদা জিমেইল দিয়ে আপনারা ভিডিও বানাতে পারেন, তাহলে টাকা পয়সা লাগবে না। এখানে ভিডিও থেকে আমরা কি করব, অমনি ফ্ল্যাশটা এখান থেকে সিলেক্ট করব, অমনি ফ্ল্যাশ এখান থেকে 1x, দেন এখান থেকে ভিডিও এই যে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রেশিও তো 9:16 থাকবে। প্রম্পটটাকে এখানে দিয়ে দিলাম আমরা প্রম্পট, দেন এখান থেকে আমরা সেন্ড করে দেব। সেন্ড করলে গুগল ফ্লো এআই আমাদেরকে ভিডিও বানানো কমপ্লিট করে দিয়ে দিবে। একটু অপেক্ষা করেন, তাহলেই আমাদের ভিডিও তৈরি হয়ে যাবে। আমি কিন্তু একদম সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি, লাইভ প্রুফ সহ। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা কিভাবে ভয়েস তৈরি করতে পারি। এটা এখানে হতে থাক, সমস্যা নাই। আগে চলেন আমরা ভয়েসটা তৈরি করে নিই। ওই রকমভাবে ইমোশনাল ভয়েস বানাবেন কিভাবে, এবং কিভাবে মিউজিকটা অ্যাড করবেন, মিউজিকটাও আমরা বানাতে পারি। মিউজিক, তাদের যে মিউজিক আছে সেই মিউজিকটাও আমি দিয়ে দিছি। জানি না, হয়তো কপিরাইটে আসতে পারে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে ওই আপনাদের যে তাদের যে ইমোশনাল যে ভয়েস আছে না, ওই ভয়েসের একটা আপনাদের তাদের সাউন্ডটাকে রিমুভ করে দিয়ে আমি এখানে একটা ভয়েস দিয়ে দিছি। এই যে দেখেন, এই ভয়েসটা আমি দিয়ে দিছি, এটা আপনারা ব্যবহার করতে পারেন। আর না, আমি না করা এটা আপনাদেরকে বলতেছি, সাজেশন দেবো যেটা এই ভয়েসটা ব্যবহার করবেন না, কারণ আমরা ভয়েস বানাবো এরপরে, বুঝছেন? তো ভয়েস কীভাবে বানাবো, সরি, ব্যাকগ্রাউন্ড সাউন্ড যে মিউজিকটা আছে এটা আমরা কীভাবে বানাবো তাও আমরা দেখবো, শিখবো। ওকে, চ্যাটজিপিটিতে আসেন। চ্যাটজিপিটিতে আসার পরে আমরা কি করব, ওই যে ভয়েসটা লিখে দিয়েছিল না, ভয়েস মনে আছে তো আশা করি, ওই ভয়েসের ওইটা আমরা কপি করে নেব। ওই যে সফটলি এবং পজ সিস্টেম করে করে যে লিখে দিয়েছিল, জাস্ট এটা আমরা কি কপি করব। ওই আসেন। আর যারা বলেন যে এআই স্টুডিওর মাধ্যমে নাকি করা যাবে না, আসেন তো দেখি করা যায় কি না। আমরা এটা কপি করলাম। কপি করার পরে গুগল এআই স্টুডিওতে আমরা আসবো। আসার পরে এখানে টিটিএস মডেল অবশ্যই আমাদেরকে সিলেক্ট করতে হবে। আসেন, একদম আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি কিভাবে কি করবেন না করবেন। এখান থেকে মডেলে আসবেন। এই যে দেখেন, এখানে মডেলে আসলাম, স্পেস অ্যান্ড মিউজিকে আসেন। দেন এখান থেকে এই জেমিনি 3.1 ফ্ল্যাশ টিটিএস প্রিভিউ এটাকে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে কী করেন, দ্য এভরিডে অ্যাসিস্ট্যান্ট এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে এখান থেকে ক্রস করে দিয়ে এই যে এখানে ক্লিক করেন। দেখেন এই যে উপরে এই জায়গাতে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে এই যে স্পিকারে আসেন। স্পিকারে আসার পরে এখান থেকে কী করবেন, আপনারা শুরুতে সেটিংস আছে এখানে, এই যে স্টাইলে ক্লিক করেন। দেন এখান থেকে ভোকাল স্মেইল এটা সিলেক্ট করেন। স্পেস এখানে ন্যাচারালি থাকবে। দেন এখান থেকে জিএনটা আমেরিকান থেকে এটাকে ন্যাচারাল করে দেন। করে দেওয়ার পরে এখান থেকে আমরা কি করব, আমরা এই যে এটা দেখি। Ready to make something amazing? What's a skill you'd আচ্ছা, like to এই develop? যে আলগ্যানিব নাকি সম্ভবত এর যে এটার ভয়েসটা কিন্তু আল গাইবা নাকি যেন, আচ্ছা যাই হোক, এটাকে আপনারা সিলেক্ট করে দেবেন। Ready to make একে সিলেক্ট something করার পরে যে amazing? কারেন্ট, দেখেন এখানে কারেন্ট লেখা আছে, এটাই থাক। আর থাকার পরে যে উপরে ক্লোজ আছে, ক্লোজ দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে একটু সরে দিলেন। এবার ফাঁকা জায়গায় একটা ক্লিক করেন, চলে যাবে। এবার এখানে আপনাদেরকে আমি দিয়েছিলাম যে সিন, এই যে সিন এবং হচ্ছে সিম্পল কনটেক্সট, এটাই হচ্ছে মূলত আসল আমাদের ওইরকম ইমোশনাল ভিডিও বানানোর জন্য। তার জন্য আমরা কি করব, চলে আসবো আমরা সরাসরি টেলিগ্রামে আসার পরে আমাদের সিন এবং সিম্পল কনটেক্সট নামে কিছু প্রম্পট দিয়ে দিয়েছিলাম। ওপরের দিকে আসবেন। ওপরের দিকে আসার পরে এখান থেকে কী করবেন, এই যে সিনে একটা ক্লিক করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। এই সিনের জায়গায় এটা দিয়ে দেন। এটাকে এরকমভাবে ধরেন, সিলেক্ট অল, পেস্ট করে দাও। আমি এটাকে উইন্ডো করে রাখছি এটা কাজ সুবিধার জন্য। সিম্পল কনটেক্সটে আসেন, টাচ করলেই কপি হয়ে যাবে। সিম্পল কনটেক্সটে আসেন, চাপ দিয়ে ধরেন, সিলেক্ট অল, পেস্ট। আচ্ছা, আমাদের কাজ শেষ। এবার আমাদেরকে কী করতে হবে, এই যে এই বক্সটাতে আমাদের কিন্তু ওই গল্পটা আমাদের দিতে হবে যা চ্যাটজিপিটি আমাদেরকে লিখে দিয়েছিলাম, মনে আছে? এটাকে সিলেক্ট অল করলাম। করার পরে এখানে কপি করাই আছে যেহেতু, একটু নিচের দিকে আসার পরে এই যে এটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা কি করব, এবার রানে একটা ক্লিক করে দেব। তারপরে আমাদেরকে কিন্তু শুরু করে দিবে একদম আমাদের ভয়েস তৈরি করা। দেখেন অল্প একটু আমাদেরকে কিন্তু শোনাচ্ছে। আশা করি হয়ে যাবে, একটু অপেক্ষা করি আমরা। কতক্ষণ সময় লাগে ভয়েসটা তৈরি হতে? এই ভয়েসটা তৈরি হতে কিন্তু সময় লাগবে অনেক, একটু সময় লাগতে পারে। আগে আপনারা ভয়েসটা আপনারা তৈরি করে নেবেন, বুঝছেন?
তৈরি করার পরেই আপনারা এরপর আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে কিভাবে আমরা কি বানাতে পারি জানেন, এটাকে আমরা উইন্ডো করে রাখি, ততক্ষণে আমাদের ভয়েস তৈরি হোক, সমস্যা নেই। আচ্ছা, অলরেডি আমাদের কিন্তু ভয়েস তৈরি করা ডান। আমরা একটু যদি ভয়েসটা শুনি, দেখেন। জানো পাখি, কিছু অপেক্ষার কোনো শেষ নেই, তবু মানুষ অপেক্ষা করেই যায়, কারণ ভালোবাসা। আচ্ছা দেখেন, এটা কিন্তু আমাদের পুরোটা দেয়নি। পুরোটা না দেওয়ার কারণে আপনারা এটা সমস্যা হবে, হয়তো অনেকের কাছে যে হলো না, পুরোটা দিল না আমাদেরকে ভয়েসটা। তার জন্য আপনারা কী করবেন, আবার দেন, পুনরায় আবার রান করবেন, রান করে ট্রাই করবেন, দেখবেন যে হয়ে যাবে। দেখি এবার কি হয়। Good morning. It's 6. ও এইরকম সমস্যা হতে পারে। তখন আপনারা এই যে দেখেন এরর দিছে এখানে, এই এরর যদি দেয় তাহলে কি করবেন, এখান থেকে আপনার পুনরায় আবার রিলোড করবেন, রিলোড করে আবার আপনারা ট্রাই করবেন আর কি। আবার এখান থেকে দ্য অ্যাসিস্ট্যান্টে যাব, দেন এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে স্মল ভোকাল ন্যাচারাল, আমি এখান থেকে ন্যাচারাল করে দিলাম এটাকে। Ready to make something amazing? ওকে, দেন এখান থেকে সিন, সিন দিয়ে দিলাম, সিম্পল কনটেক্সট, সিম্পল কনটেক্সট থেকে এটা দিয়ে দিলাম, এটাকে সিলেক্ট অল করে দিলাম, এটা দিয়ে দিলাম। আচ্ছা, যদি এখানে দেখেন, যদি কখনো অপেক্ষা করে থাকো, এটা আমরা এতটুকু রাখবো না, এই এতটুকু আমরা এটাকে কেটে দিচ্ছি। মানে এটা হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য 4 GB আমাদেরকে দিয়েছিল, আমরা নিব না অতটুকু। এবার আমরা রান করি। জানো পাখি, আচ্ছা, আপনাদের কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে ভয়েস তৈরি কিছু করা, অপেক্ষা। ভয়েস কিন্তু আমাদের রেডি হওয়া শুরু হয়ে গেছে। দেখি তো আমাদের ভিডিওটার কত দূর কী হলো। ওহ, কারেন্ট চলে গেল। আমাদের ভিডিও তৈরি করতে করতে কারেন্ট চলে গেছে, দেখতে পাচ্ছেন এখানে নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে। তবু আমাদের এই এতটুকু কমপ্লিট করছে, এটাই আমাদেরকে দেখাচ্ছে। একটু শুনে দেখেন। জানো পাখি, কিছু অপেক্ষার কোনো শেষ নেই, তবু মানুষ আচ্ছা, এতটুকু আপনারা দেখলেন তো, তাই না? তো এর ফাঁকে ফাঁকে যদি আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের একদম জোস হবে, একদম সেই লেভেলের হয়ে যাবে। এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে এই যে এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন ইজিলি। এবং ডাউনলোড করার পরে আপনাদের একটা কাজ আছে, দেখেন এই যে এখানে 3 ডট আছে না, এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে ডাউনলোডসে আসেন, আসার পরে আপনাদেরকে কী করতে হবে, এই যে এটার ফাইলের, আপনাদের যে ফাইলটা এখানে ডাউনলোড হলো অডিও, এটা রিনেম করতে হবে। 3 ডটে এখানে ক্লিক করেন, রিনেম। রিনেমে আসার পরে এখান থেকে সিলেক্ট অল করে দিলাম। এই যে এক্সটেনশন ডট WAV এতটুকু রাখবেন, রাখার পরে এখান থেকে আমি একটা দিয়ে দিলাম V6 দিয়ে দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এডিটিংয়ের সময়। তো এখন আপনারা কি করবেন, যে কিভাবে আপনারা ধরেন সাবটাইটেল অ্যাড করবেন, তাই না? আপনাদের প্রশ্ন আছে অনেকের হয়তো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসেন, টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনাদেরকে দেখেন এখানে কি করছি আমি, একটু নিচের দিকে উপরের দিকে আছে, এই যে এখানে মূলত আপনাদেরকে কিছু ফ্রন্ট দেওয়া আছে। এই ফ্রন্টগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। এই ফ্রন্টগুলো ডাউনলোড করলে হবে কি, ডাউনলোড এরকমভাবে চাপ দিয়ে এখান থেকে এই যে ডাউনলোড করে নিলেন। ডাউনলোড করার পরে আপনাদেরকে পিক্সেল লাগবে, যখন আপনারা ভিডিওর ভয়েসের সাথে সাথে যদি আপনারা সাবটাইটেল যেটা তুলবেন, সেটা তোলার জন্য এই পিক্সেল ল্যাব অ্যাপটা ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পরে কী করবেন, চলে আসেন অ্যাপের ভিতরে। অ্যাপের ভিতরে আসার পরে আমাদেরকে কিন্তু এই ফ্রন্টটাকে এখানে ইনপুট করতে হবে, যে ফ্রন্টের যে ফাইলটা দিয়েছি না, ফ্রন্টের ফাইল ইনপুট করার জন্য কি করেন, এখান থেকে আপনার এই যে ওপেন PL 3 ডটে ক্লিক করার পরে, সরি এখানে না, এই যে এতে আসেন। এতে আসার পরে এখান থেকে
এবিতে আসলেন, আসার পরে মাই ফ্রন্ট থাকার পরে এরপরে আপনারা কী করবেন, এই যে এখানে যে টি অপশন আছে এখানে একটা ক্লিক করেন। এখানে ক্লিক করে আপনাদের ফাইলটাকে সিলেক্ট করে রিসেন্টে আসার পরে আপনাদের ওই ফাইলটা পেয়ে যাবেন, শহীদ ওসমান হাদি নামে সম্ভবত ওই ফাইলটা যেটা দেখলেন। আচ্ছা আমি একটু খুঁজে বের করি, ওই গেল যে সার্চ করে দেবেন এই নামে, এই যে ফাইলের যে নামটা আছে না এখানে, ওই যদি খুঁজে না পান তাহলে এটা রিসেন্টে গেলে আপনি পেয়ে যাবেন। আমার ইন্টারনেট নেই তো, যার কারণে এরকম দেখাচ্ছে। আচ্ছা এই যে SOHID শহীদ OSMAN ওসমান, এইটা লিখে সার্চ করে দেবেন, অথবা এই যে ফাইলের যে এক্সটেনশন TTF এটা লিখলেও আসবে, চলে আসবে TTF। এই তো আসে কিনা, এই যে চলে আসছে দেখছেন। তখন কি করবেন, আপনারা যে কোনো একটা ফ্রন্ট, যে আপনাদের যে ফ্রন্টটা দিয়েছি না ওই ফ্রন্টটাকে এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে গেলে আপনারা কী করবেন, এবিতে আসবেন, আসার পরে আপনাদের একটা কাজ আছে দেখেন। এরপরে কি করবেন, এই যে এখানে একটা ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে কালারে ক্লিক করেন, না সরি এখানে না, এই যে এখানে আসার পরে এই যে এটাকে সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা কী করবেন, এই যে কলম আইকন আছে, আচ্ছা এখানে এটা আমরা এখানে কালারই করে রাখি, বুঝতে এটাও রাখতে পারেন। টিক মার্ক দিয়ে দিলাম, এখানে একটা ট্যাব দিলাম, কলমে ক্লিক দিলাম, দেওয়ার পরে আপনার যে লেখাটা এখানে দিতে চাচ্ছেন ভিডিওর ভয়েসে সেটা এখানে দিয়ে দেন। চ্যাটজিপিটিতে আসলেই তো ওই লেখাটা আছে এখানে, তাই না? উপরের দিকে একটু আসি, আসার পরে জানো পাখিটা নিলাম, নেওয়ার পরে এখানে আসবেন, দিয়ে দেন জানো পাখি। আপনি যদি এখানে ইমোজি অ্যাড করতে চান করতে পারেন, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই অনুযায়ী আপনার সাইজ নিয়ে নেন। নিয়ে নেওয়ার পরে আপনারা দেখেন এটা কিন্তু একদম সিম্পল আছে, একটা টেক্সট জানো পাখি, লেখার উপর একটা ক্লিক করেন, এতে আসেন, এদিকে একটু সরে আসেন, এবি ফ্রন্ট ক্লিক করেন, মাই ফ্রন্টে আসেন, শহীদ ওসমান হাদি আমরা দিয়েছিলাম না নাম, ওকে দেন। দেখছেন এখন কিন্তু পরিবর্তন হয়ে গেল। এখন আপনি কি করতে পারেন, চাইলে 3 ডটে ক্লিক করেন, ইমেজ সাইজ কাস্টম, এখান থেকে আমরা এই যে টুইটার এটা হেডার এটা করে দিলাম, তাহলে ছোট হয়ে যাবে। ছোট হলেই আমাদের যথেষ্ট, আপনি বড় রাখতে পারেন। এটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলেই বেশি ভালো হবে। এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এই যে এটা দিলাম, কোনো লেখাই নাই, সমস্যা নেই, হয়তো বোঝা যাচ্ছে যে এরকম সাদা হয়ে গেল, টেনশন নেই। এখানে ক্লিক করেন, সেভ ইমেজ, PNG ফরম্যাটে থাক, কাস্টম, এখানে যে কোনো একটা হাই দিলাম, সেভ টু গ্যালারি, বেশ এটা আমাদের কিন্তু সেভ হয়ে গেল। একটু ফাইলে আসলে আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন একটা ক্লিক করেন, দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা এরকম সিরিয়াল বাই সিরিয়াল কপি করবেন, কপি করার পরে পিক্সেল ল্যাবে আসবেন, আসার পরে যেভাবে আমি আপনাদেরকে দেখালাম এরকমভাবে টেক্সট ফ্রন্টটা আপনারা স্টাইলিশ করবেন এবং সেভ করে নেবেন। আপনারা যে কয়টা টেক্সটগুলো আপনারা এরকম স্টাইল করতে যাচ্ছেন আমাদের স্টোরি অনুযায়ী এরকম করে নেবেন। করে নেওয়ার পরে এবার আপনারা দেখেন, আপনাদেরকে যদি একটু সবগুলোই দেখায়, আমাদের গ্যালারিতে কিন্তু সব কিছু সেভ হয়ে গেছে। ইমেজে আসলে এখান থেকে আমরা দেখতে পারবো সব কিছুই এখানে চলে আসবে এরকমভাবে। এই যে দেখেন লাইন বাই লাইন এগুলো আমাদের কিন্তু চলে আসছে। আপনাদের হয়তো মনে আছে চ্যাটজিপিটি থেকে আমরা ভিডিও প্রম্পট নিয়েছিলাম, সেটা জেমিনিকে দিয়েছিলাম, দেখেন সেই ভিডিওটা কিন্তু আমাদের একদম রেডি করে দিয়েছে। উপরে ডাউনলোড আইকনে ক্লিক করে আমরা সেটাকে ডাউনলোড করে নেবো, আমরা ভিডিওকে ডাউনলোড করে নিলাম, এটা কিন্তু ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে গেল। আমার তো নয় জেমিনি প্রিমিয়াম প্রো আছে, আর আপনাদের তো যেহেতু নাই, তো আপনাদের জন্য যে গুগল ফ্লো এআই একটা ভিডিও তৈরি করতে দিয়েছিলাম, আশা করি সেটা মনে আছে। তো আমরা দেখি একটু আমাদের জিমেইলে গিয়ে যে সেই ভিডিওটা তৈরি করছে কিনা। এই যে প্রজেক্টে দেখেন, এখানে আমরা ক্লিক করলাম, প্রজেক্টে এসে প্রজেক্টে আসার পরে আমরা দেখতে পারতেছি এখানে ভিডিও আমাদের কিন্তু রেডি।
আপনারা ভিডিওর উপর চাপতে ধরে এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারেন, অথবা আপনারা সরাসরি ভিডিওর উপর ক্লিক করে উপরে একটা ডাউনলোড আইকন পাবেন। এই যে এখানে একটা ক্লিক করে আপনারা আপ স্কেল এখানে ক্লিক করলে 1000 কোয়ালিটিতে আপনাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হবে। তো এর জন্য কিন্তু আপনাদের একটু সময় দিতে হবে। সময় দিলে আপনাদের ভিডিওটা একদম 1080 কোয়ালিটিতে ভিডিওটা ডাউনলোড হবে। তাহলে আপনার ভিডিওটার রেজলিউশনও অনেক ভালো হবে। আশা করি বুঝতে পারছেন। এইবার চলেন আমরা ক্যাপকাটে এডিট করি। কীভাবে এডিট করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা সেই 10 সেকেন্ডের যে ভিডিওটা ফ্লো এআই এর মাধ্যমে তৈরি করছি অ্যাড করে নেব। আমরা সিলেক্ট করে নেওয়ার পরে ফাইলটাকে অ্যাড করে নিলাম। করে নেওয়ার পরে আমরা কি করব, এবার এখানে যে ওয়াটারমার্ক আছে না, এই ওয়াটারমার্কটা আমাদের পেজের নাম দিয়ে এটাকে ঢেকে দিব। আমাদের পেজের নাম পরিবর্তন করার জন্য আমরা চলে আসলাম পিক্সেল ল্যাবে। আসার পরে এখানে আমরা আশা করি সেগুলো শিখিয়েছি কীভাবে আপনারা একদম স্টাইলিশ করে নাম লিখবেন। অপেক্ষা সহস্র রজনী, এটা আমাদের ফেসবুক পেজ, চাইলে আপনারা ফলো দিতে পারেন। এটা দিলাম, দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে সেন্টার করে দিলাম, একটু বড় করে দিলাম। বড় করে দেওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কী করে দেবো, রিমুভ করে দেবো। এবি টেক্সটে আসার পরে মাই ফাইলসে এসে ফ্রন্টটা আমরা এখান থেকে পরিবর্তন করে নিচ্ছি। পরিবর্তন করার পরে আমাদের এটা মোটামুটি পারফেক্ট হয়ে গেছে। এখন এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা এটাকে কিন্তু হাই কোয়ালিটিতে পিএনজি ফরম্যাটে সেভ করে নিলাম। সেভ করার পরে আমরা কি করব, চলে আসবো পুনরায় আবার ক্যাপকাটের ভিতরে। ক্যাপকাটে আসার পরে আমরা আগে ভিডিওটার যে ক্যাপকাটের ওয়াটারমার্ক আছে এটা আমরা রিমুভ করে দিয়ে অ্যাড ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পরে দেন এখান থেকে ফটোতে আসবো, আমাদের ছবিটাকে ইনপুট করে দিয়ে এটা একটু নিচের দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আচ্ছা দেখেন এখানে কিন্তু সরতেছে না তবুও, তো আমরা এই জায়গায় একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে একটা স্টিকার দিয়ে দিতে পারি। স্টিকার দিলে এটা আমাদের ঢেকে যাবে। আর এরকমভাবে আপনাদের এটা ইমেজ সিলেক্ট করার পরে এরকম টান দেবেন ইমেজ দিয়ে, তাহলে এটা কিন্তু বড় হয়ে যাবে। বুঝতে পারছেন আশা করি, আমি যে এরকমভাবে করলাম দেখেন। এবং এই যে স্টিকারে আসবেন, আসার পরে যেটা বললাম এখানে রোজ লিখবেন, অথবা যে কোনো কিছু একটা এখানে আপনি লিখতে পারেন, ইমোজি দিয়ে দিতে পারেন, বা শেপ হোয়াইট দিয়ে দিলাম। দেখি তো কী আসে এখান থেকে একটা প্রজাপতি আমি পাই কিনা। এই যে প্রজাপতিটা আমি এখানে দিয়ে দিলাম, তাহলে দেখতেও এটা এখানে জোস লাগবে। এটাও ঠিক এরকমভাবে নিচে এই যে সাদা আইকন আছে এখানে, এদিকে যদি টান দেন নিচের দিকে তাহলে এটা কিন্তু সরবে, বড় হবে। এই যে এই লেয়ারটা আপনারা এরকমভাবে বড় করে দেবেন আপনাদের ভিডিও অনুযায়ী। যতক্ষণ আপনার বড় ভিডিও হবে সেই অনুযায়ী এটাকে আপনাদের লেয়ারটাকে দিতে হবে। এবং এই যে ওয়াটারমার্কটা ক্যাপকাটের এটা সরিয়ে দিলাম এবং এটাকে ডুপ্লিকেট করে দিলাম, তাহলে এটা বড় হবে আর কি। কপি করে দেবেন, অথবা কপি করা লাগবে না, আপনারা এটাকে স্লো করে দেবেন। তাহলে এটা যদি 10 সেকেন্ড থাকে তাহলে পেছন দিকে দিয়ে বেটার কোয়ালিটিতে আপনারা করে দেবেন, স্লো করে দেবেন, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং ধীরে ধীরে স্মুথলি সব কিছু হবে। আচ্ছা এবার তাহলে আমরা কি করব, আমরা যে স্টাইলিশ যে ফ্রন্টগুলো আমরা যে পিক্সেল ল্যাব থেকে তৈরি করছিলাম না, মনে আছে, যেগুলো আমাদের ভয়েসের সঙ্গে সঙ্গে উঠবে, সেগুলো আমরা যে অ্যাড ওভারলেতে ক্লিক করে এগুলো আমরা সব কিছুই অ্যাড করে দেবো। এরকমভাবে ছোটো করে অ্যাডজাস্ট করে নিব। জানো পাখি এটা আমরা এখানে অ্যাড করে নিলাম। এরকম সরে একটু স্পেস দিয়ে করে নেবেন, কারণ সামনে আমাদের দেখেন সামনে কিন্তু জায়গা রাখছি, কারণ সেখানে আপনাদের মিউজিক বাজবে। আবার একটু এদিকে সরে দেবেন, একটু সমান করে নেবেন, এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। সবগুলো এরকমভাবে আপনাদের কিন্তু ধীরে একটা করে অ্যাড ওভারলেতে ক্লিক করে আপনাদেরকে এখানে অ্যাড করতে হবে। বুঝতে পারছেন, আমি যেরকমভাবে করতেছি দেখেন এরকমভাবে সেম আর একটা আছে, এই একটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে সুন্দরভাবে এটাকে টেনে জুম করে অ্যাড করে নিব। এবারে ছবিটাকে সিলেক্ট করবেন, করার পরে ভিডিও ইফেক্টে আসবেন। আসার পরে এখান থেকে আপনাদেরকে একটা অপশনে যেতে হবে, কারণ এটাকে খুব স্মুথভাবে যেন ভেসে ওঠে, তার জন্য আপনাদেরকে এখানে না, এই যে একটু নিচের দিকে আসেন। আসার পরে এখানে ফিড অ্যানিমেশন দিতে হবে এটাকে। এখান থেকে এই যে ফিড ইন করে দিলে এটা কিন্তু একদম দেখেন সুন্দরভাবে এটা কিন্তু ভেসে উঠবে স্ক্রিনে আমাদের, তাহলে দেখতেও এটা জোস লাগবে একদম। এরকমভাবে প্রতিটা আপনাদের ছবির উপর একটা করে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফিড ইন নামে যে অ্যানিমেশন আছে সেই অ্যানিমেশনটা আপনারা এখানে দিয়ে দিবেন, তাহলে এটা সুন্দরভাবে একদম ভেসে উঠবে, দেখতেও ভালো লাগবে। আমি এরকমভাবে সবগুলোই করে নিচ্ছি, আপনারাও এরকমভাবে করে নেবেন। এবার তো আমরা ভয়েস অ্যাড এখনও করিনি, তাই না? কারেন্ট চলে গেছিলো যার কারণে এরকম আমার হচ্ছে ভিডিওটা, জানি না। এখান থেকে আপনারা পুরো ফাইলটাকে স্মল ভোকাল করে দেবেন, এখানে ন্যাচারাল করে দেবেন, এর আগে তো এটা দেখিয়েছি। এবং এখান থেকে যে গেই বা এটা দিয়ে দেবেন সিলেক্ট করার পরে এখান থেকে আসার পরে এখানে সিন এবং সিম্পল কনটেক্সট এগুলো তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছে, এগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। আমি এখানে আমার কপি করা আছে, আমি এখানে দিয়ে দিলাম এবং সিম্পল কনটেক্সটে এখানেও আসলাম। আর এখানে বিষয়টা হচ্ছে আপনাদের দেখবেন যে অনেক সময় কিন্তু হয়তো 17 সেকেন্ড কি 18 সেকেন্ড আসে, ভালোভাবে কিন্তু আসে না।
এই আপনার এই যে এই বক্সে এখানে মূলত আপনাদের স্টোরিটা দিতে হবে। স্টোরিটা ওই রকমভাবেই দিবেন যে আপনার পাস এবং থেমে থেমে যে তৈরি করে নিয়েছিলাম না চ্যাটজিপিটি থেকে, যদি না দেয় একদম এক ক্লিকেই সবগুলো দিয়ে, তাহলে অর্ধে 2-3টা করে লাইন দিবেন, দিয়ে দিয়ে এরকমভাবে করে নেবেন। তাহলে হয়তো একবার দিবেন, দেওয়ার পরে হয়তো আপনার 10-12 সেকেন্ড করে দিল ভিডিও, ভয়েস তৈরি করে দিল, পরবর্তীতে আবার বাকি নিচের অটুকু আপনি কপি করে দিয়ে দিলেন। এরকমভাবে করে নেবেন, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছেন? তাহলে আপনাদের কাজটা করতে সুবিধা হবে অনেক। করার পরে আপনারা এখানে জেনারেটেড রান অপশনে বাটনে ক্লিক করে আমরা এটাকে রান করে দিব। রান করে দিয়ে আপনারা ডাউনলোড করে ক্যাপকাটে নিয়ে আসবেন। এবার কীভাবে ক্যাপকাটে নিয়ে আসবেন আমি দেখাচ্ছি সেটা। ক্যাপকাটে নিয়ে যাওয়ার আগে যদি এআই স্টুডিও কেমন আমাদের ভয়েস তৈরি করে দিল সেটা যদি একটু দেখায়, আগে এটা ডাউনলোড করে নেবেন। করার পরে আমরা এটাকে একটু প্লে করছি। জানো পাখি, কিছু অপেক্ষার কোনো শেষ নেই, তবু মানুষ অপেক্ষা করেই যায়, কারণ ভালোবাসা কখনো সময় দেখে আসে না। তোমাকে ভালোবাসার পর বুঝেছি, সবচেয়ে বেশি কষ্ট দেয় কাউকে হারানো নয়, বরং তার জন্য প্রতিদিন অপেক্ষা করা। তো শুনতেই পারলেন কেমন হয়েছে আমাদের ভয়েসটা। আর এই যে পাস এবং কত সেকেন্ড পর পর ইয়ে করবে আপনার থামবে, এরকমভাবে করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আপনারা এই ভিডিও ফাইলটাকে কী করবেন, আগে রিনেম করে নেবেন। এখান থেকে চাইলে আপনারা এখান থেকে শুনতে পারবেন। অডিও ফাইলটাকে রিনেম করে নেবেন, সেটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি। এখানে অ্যাড অডিও বাটনে ক্লিক অপশনে এই যে লেয়ার আছে এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে সাউন্ডে আসবেন। সাউন্ডে আসার পরে এখান থেকে আপনারা কী করবেন, এই যে এই পাশে একটা ফোল্ডারের মতো আইকন আছে, এখানে একটা ক্লিক করেন। সেখান থেকে এই যে ডিভাইস, এখান থেকে আপনাদের ফাইলের নামটা লিখে এখানে সার্চ করবেন। V6 মেবি এই নামে করা আছে, এই যে দেখেন চলে আসছে উপরে। এখানে প্লাস আইকনে ক্লিক করেন, সেটা এখানে অ্যাড করে দেন। অ্যাড করে দিলেই সেই ভয়েসটা কিন্তু আপনাদের এখানে চলে আসবে। এটাকে একদম এই দিকে একটু সরে দেন, সরে দিলেই এটা এখানে চলে আসবে। আমাদের এটা রান হওয়া শুরু হয়ে গেছে এরকমভাবে। তো আপনাদের এরপর আপনাদেরকে একটা মিউজিক অ্যাড করতে হবে। সেই মিউজিকটা আমাদের আছে কোথায় জানেন? আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আসেন, দেখেন একটা মিউজিক আছে এখানে। আর তার আগে আপনাদেরকে মিলাই নিতে হবে যে আপনারা যে অ্যাড ওভারলি করে যে এটাকে এই যে ছবিগুলা যে টেক্সট ফন্টগুলো উঠবে, যখন যখন কথা বলবে আপনার অডিও অনুযায়ী, সেটাকে এখানে আপনাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে আপনাদেরকে দেন মিউজিকটাকেও অ্যাডজাস্ট করে নিতে হবে। তো মিউজিকটা কোথায় পাবেন জানেন? তাদের মতো ওই রকম মিউজিক আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন। আসার পরে এই যে এখানে দেখেন আমাদের একটা মিউজিক দেওয়া আছে, এখানে ডাউনলোড করে নিয়ে এটা আপনারা অ্যাড করে নিতে পারেন। তো ডাউনলোড করার পরে আগের মতোই সেম এখানে ভিডিও লেয়ার অপশনে ক্লিক করবেন, করে সেখান থেকে এখানে অ্যারোতে ক্লিক করে এই যে সাউন্ডে ক্লিক করবেন। সাউন্ডে ক্লিক করার পরে আপনাদের যে ওই যে ফাইলের নামটা, ভয়েসের যে ফাইল আছে, যে মিউজিকের ফাইল, সেই ফাইলটাকে আপনাদের এখানে সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করার পরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু আমাদের লোডিং নিয়ে যে ফোল্ডার আইকন আছে, ফোল্ডার আইকনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ডিভাইসে আসবো। আসার পরে আমাদের ফাইলের নামটা এখানে লিখলেই এটা চলে আসবে। এটার ফাইলের নাম মেবি হচ্ছে ভয়েস সং .mp3। এই ফাইলটাকে আমরা প্লাস আইকনে ক্লিক করে এটাকে আমরা অ্যাড করে নিব। তাহলে এটা আমাদের কিন্তু অ্যাড হয়ে যাবে আমাদের লেয়ারে, অডিও লেয়ারে। তাহলে দুইটা আমাদের অডিও এখানে অ্যাড হয়ে গেল। একটা হচ্ছে আপনাদের এআই স্টুডিওর মাধ্যমে যে ভয়েস সেটা, এবং আমাদের সং। এই যে উপরে দেখতে পাচ্ছেন যে V.WAV এবং এর পাশে যেটা আছে, এগুলো আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে একটু স্ক্রল দেন, এটা কিন্তু ভয়েসের সং, নিচেরটা যেটা আমাদের সিলেক্ট করা আছে সেই অনুযায়ী আপনাদের এই যে ভলিউম কমিয়ে বাড়িয়ে নিতে হবে। তার কারণে আমরা এখানে স্প্লিটে ক্লিক করলাম। এই যে এই ফাঁকা অংশটাকে এটাকে আমরা একটু বাড়িয়ে দেব, এটা সং, এটা আমরা একটু বাড়িয়ে দিলাম। এবং উপরের এই যে এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমরা কি করব, এতটুকু দেখেন, আবার এখানে একটা স্প্লিট করে নেব। উপরে ওটা কিন্তু সাউন্ড হবে, ওটা কিন্তু কথা, এখানে আমরা একটু স্লো করে দেব। এখানে স্লো, এটা কিন্তু সঙের, এটা আমরা এটাকে স্লো করে দেবো, তাহলে আমাদের ভয়েসটা জোরে শোনা যাবে। ওপরের এটা কিন্তু ভয়েস V6 আর এবং নিচেরটা কিন্তু এগুলো হচ্ছে সাউন্ড, এবং এখানে একটু সাউন্ড জোরে বাজবে, তাহলে আমাদের শুনতেও ভালো লাগবে অনেক। আমরা এখানে আবার স্প্লিটে ক্লিক করব। স্প্লিটে ক্লিক করে এই যে এই মাঝের অংশটা, এখানে আমরা ভয়েসটাকে বাড়িয়ে দেবো। এটাকে এই জায়গায় আমরা ভয়েস বাড়িয়ে দেবো। এইরকমভাবে আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং এরপরে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু এটা ভয়েস, এখানে কিন্তু আমাদের সাউন্ড বেড়ে যাবে অটোমেটিক, তাই না? আবার এই পাশে একটু ডান পাশে যদি স্ক্রল দেই, আসার পরে এই যে এই অংশটুকু আমরা যেহেতু অল্প একটু স্পেস আছে, তাহলে আমরা কি করতে পারি, এখানে
দিতেও পারি নাও পারি, সমস্যা নেই। এখানে একটা স্প্লিট দিলাম, দেওয়ার পরে এই অংশটুকু, আচ্ছা আরও একটু যাই, একটু দেখা যাক কী করা যায়। এখানে একটা ক্লিক করি, ক্লিক করার পরে এইরকম অনুযায়ী নিচে কাট করে নেব, স্প্লিট করে নেব, এবং আবারও এখানে আমরা একটা স্প্লিট করে নেব। করে নেওয়ার পরে এই যে এই অংশটুকু আমরা কিন্তু সাউন্ড কমে দেবো। এরকমভাবে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এই যে দেখেন, এবার আমরা অ্যাডজাস্ট করব কিভাবে, দেখেন এখানে ক্লিক করার পরে এটার ভলিউম কিন্তু আমরা বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পরে এই অংশটুকুর আবার আমরা ভলিউম কমিয়ে দিব। ভলিউমে আসার পরে এটা ভলিউম আমরা কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে এই অংশটুকু আবার আমরা কিন্তু বাড়িয়ে দিব। একদম আপনাদেরকে বিজ্ঞানার ফ্রেন্ডলি যেন আমরা বুঝতে পারেন খুব সহজে, সেই অনুযায়ী আমরা করতেছি, যেন সবাই তৈরি করতে পারেন। বুঝতে পারছেন না? ভিডিওটা একটু লং হতে পারে, হচ্ছে, রাগ করেন না, কারণ শিখাচ্ছি তো একদম ফ্রিতেই, কোনো কোর্স তো আর সেল করতেছি না আপনাদের কাছে, তাই না? এইগুলাই আপনাদেরকে কোর্সে শেখায় ভাই, বুঝতে পারছেন? হুদায় টাকা মানে নাই, কিন্তু এই কাজগুলো আপনার খুব ইজি। এরকমভাবেই করবেন। করার পরে আমাদের মোটামুটি ভিডিও এডিটিং কিন্তু শেষ হওয়ার পরে আপনারা কি করবেন, দেখেন ওই যে উপরে ক্লিক করে আপনারা এক্সপোর্ট করে নিতে পারেন। আমাদের মোটামুটি ভিডিও এডিটিং করা শেষ। এআই আলট্রা এইচডিতে ক্লিক করেন, ক্লিক করার পর দেন এখান থেকে আমরা এক্সপোর্টিং করে নিয়ে নিব। এক্সপোর্টিং করা শেষ হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের লাস্ট আউটপুট কেমন হয়েছে আমাদের ভিডিওটি। জানো পাখি, কিছু অপেক্ষার কোনো শেষ নেই, তবু মানুষ আরেকটা বিষয়, যারা হয়তো আপনারা ওই পিক্সেল ল্যাব থেকে এরকম না করতে পারবেন, তাদের জন্য আছে অটো ক্যাপশন। জাস্ট শুধুমাত্র আপনারা ভিডিও ভয়েস এবং মিউজিকটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পরে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন ক্যাপকাট থেকে। করার পরে এখান থেকে নিউ প্রজেক্টে আসবেন। আসার পরে এই অ্যাপসের ভিতরে, অটো ক্যাপশন অ্যাপসের ভিতরে আসবেন। আসার পরে আপনাদের সেই ভিডিও ফাইলটাকে সিলেক্ট করে দিয়ে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পরে এরপরে স্পোকেন ইংলিশ এখান থেকে আপনারা বাংলা করে দেবেন, একটু খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পরে দেখবেন যে বাংলা হয় কি না। বাংলায় এটা লিখে এখানে উপরে যদি আমরা সার্চ করে দিই, দেখি বাংলা আসে কি না। নাই, বাংলা নেই, এখানে আসতেছে না। এরকম আপনাদেরও হতে পারে, কারণ এটা অনেকটা সমস্যা হয়। নিচে আসবেন, একটু নিচের অপশন ট্রান্সলেশন এই জায়গায় আসবেন। আসার পরে দেখবেন যে বাংলা আছে কি না, দেখি তো একটু। এই যে বাংলা আমরা পেয়ে গেছি, বাংলা সিলেক্ট করে দিলাম। উপরে কিন্তু এখানে ইংলিশ আছে, আমাদেরকে এখানেও ইংলিশ করে দিতে হবে। আমরা একটু খোঁজাখুঁজি করি, দেখি আমরা একটু ইংলিশ লিখে এটা এখানে বাংলা লিখে এখানে সার্চ করি, আসে কি না। নাই, বাংলা কিন্তু আসছে না, সমস্যা হচ্ছে। দেখি আমরা একটু আবার পাই কিনা। বারবার আপনারা একটু ট্রাই করবেন। আবার যাব উপরে আমরা আবার একটা ক্লিক করবো। ক্লিক করার পরে দেখি একটু খুঁজে দেখি আসে কি না। একটু নিচের দিকে আসি, নিচের দিকে এই যে এবার কিন্তু আমরা পেয়ে গেছি, বাংলা চলে আসছে। আবার নিচেরটা আবার আউট হয়ে গেল। এরকম আপনাদের হতে পারে, কারণ এটা একটা সমস্যা হয় কি এইরকমই। আমরা দেখি একটু খোঁজ করে পাই কিনা। আবার একটু ব্যাক করবেন, আমরা আবার একটু নো ট্রান্সলেশনে ক্লিক করে আমরা এবার একটু সার্চ করে দেখি আসে কিনা। একটু নিচের দিকে আসি। আচ্ছা, এবার একটু সার্চ করে দেখি আসে কিনা বাংলা। এই যে এবার কিন্তু চলে আসছে। বাস, বাংলা কিন্তু দুই জায়গাতেই এবার কিন্তু হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা এই যে জেনারেট ওই বাটনের নিচে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু এটা টাইটেল জেনারেটিং অটো সাবটাইটেল কিন্তু এটা তৈরি করে দিবে। একটু কিছু সময় অপেক্ষা করলেই হয়ে যাবে। মেবি আপনার ধরেন 10-12 সেকেন্ড হলেই যথেষ্ট। আমরা একটু অপেক্ষা করি, পার্সেন্টেজ উঠতেছে। এইটা আমাদের কিন্তু এটা কমপ্লিট। এবং এখানে কিন্তু আপনারা বিভিন্ন স্টাইলিশও দিতে পারবেন। তার জন্য এখান থেকে আপনারা থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করলে এই যে দেখেন, যখন ভয়েস উঠবে তখন কিন্তু এখানে লেখা উঠতেছে জানো পাখি। এটাকে ধরে উপরের দিকে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে আপনার অ্যাডজাস্ট মতো এখানে আপনারা বসে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনারা যদি এখানে থিম পরিবর্তন করতে চাই, তাহলে নিচে থিম বাটন আছে, থিমে ক্লিক করে আপনারা দেখবেন কোনটা ভালো লাগে, সেই অনুযায়ী আপনারা এটাকে এডিট করে নিতে পারবেন। বুঝতে পারছেন? এখানে আমরা থিমে ক্লিক করলাম, দেন এখানে অনেক অপশন আছে। আপনি কেমন চাচ্ছেন তেমন আপনি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলেই হয়ে যাবে। এটা ভালো লাগছে, আমি এটা সিলেক্ট করে দিলাম, ব্যাস। আর আমি বেশি কিছু করবো না। আমাদের কাছে ওই টেমপ্লেটটা ভালো লাগছে, এটা আমরা দিয়ে দিছি একদম অ্যাডজাস্ট করে। করার পরে এখান থেকে উপরে সেম একদম ক্যাপকাটের মতোই 1080 বা কোন কোয়ালিটিতে আপনি নিতে যাচ্ছেন বা ডাউনলোড করতে যাচ্ছেন সেটা আপনি উপরে সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেন সেভ বাটনে ক্লিক করলে ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এগুলো অ্যালাউ চাইলে দিতে পারেন। এখানে আবার 100% পর্যন্ত ফিল আপ হবে। ভিডিওটা আমাদের একদম কিন্তু রেডি হয়ে গেল। তাহলে আমাদের কোনো আর ওই ভেজাল থাকলো না যে পিক্সেল ল্যাবে গিয়ে এরকম সাবটাইটেল ছবি থেকে সাবটাইটেল অ্যাড করা। আজকে আমাদের এই মাস্টার ক্লাসের ভিডিওটা ছিল এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর আমাদের শ্রাবণ টেক বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন।